আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কথা বলবো অস্ট্রেলিয়াতে একজন স্টুডেন্ট হিসেবে আপনার উইকলি বা মান্থলি আসলে খাওয়া বাবদ কীরকম খরচ হবে সেটা নিয়ে। তো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপনি শেয়ার্ড থাকতেছেন নাকি হচ্ছে সিঙ্গেল থাকতেছেন। যদি শেয়ার্ডে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু কম হবে, এবং সিঙ্গেল যদি থাকেন সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে। খরচটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন সাবাবে থাকতেছেন সেটার উপরে। বাট আসলে খুব বেশি যে পার্থক্য হবে এমন না। দেখা গেল 19-20 এরকম পার্থক্য হবে, কারণ সব জায়গায় অলমোস্ট সব কিছুর প্রাইস একই। তো আমি যেহেতু সিঙ্গেল থাকতেছি, তো আমার এই সাবাব অনুযায়ী বা আমার কীরকম খরচ হচ্ছে উইকলি, এটা নিয়ে আসলে কথা বলবো। এবং এটা আপনার যে খাওয়া দাওয়ার স্টাইলের উপরও ডিপেন্ড করবে যে আপনি কীরকম খাবার খাচ্ছেন ওইটার উপরে। বাংলাদেশি স্টুডেন্টরা অন এভারেজ যেগুলো খেয়ে থাকে বা আমরা আসলে নর্মালি যেগুলো খেয়ে থাকি সেগুলো নিয়ে আসলে কথা বলবো। তো আমি হচ্ছে পার উইক আমাদের কত খরচ হয় সেটা হিসাব করবো, এবং এরপরে হচ্ছে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে আমাদের মান্থলি কত খরচ হবে খাওয়ার পিছে, এটা আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমাদের যে জিনিসটা খরচ হবে সেটা হচ্ছে রাইসের পিছে। সিডনির যে স্বাভাবিক থাকেন না কেন, আপনি হচ্ছে $10 থেকে $12 মধ্যে 5 কেজির যে রাইসের প্যাকেট আছে এগুলো পেয়ে যাবেন। সিঙ্গেল থাকেন তো সেক্ষেত্রে আপনার উইকলি অলমোস্ট একটা রাইস লাগবে, অনেক সময় লাগবেও না একটা রাইস। তো আমাদের উইকলি যেহেতু একটা রাইস লাগবে, সো আমাদের রাইসের পিছে যাবে হচ্ছে $10। আমরা অন এভারেজ ধরে নিচ্ছি $10 খরচ হবে। তো এরপর আমার যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেঁয়াজ। আমরা যেহেতু বাঙালি, আমরা খুব বেশি পেঁয়াজ ইউজ করি সব কিছুতে। পেঁয়াজের এখানে আপনার পার কেজি বিভিন্ন সুপার শপে লাইক উরোস, কোলসে সব বিভিন্ন যেসব নেপালি স্টোর বা বিভিন্ন স্টোরে আছে সেখানে হচ্ছে অলমোস্ট $3 করে পার কেজি। বাট আপনি যদি একটু ভালো করে খোঁজাখুঁজি করেন, বেশ কিছু স্টোর আছে যেগুলো হচ্ছে আপনার বাল্কে সেল করে, ওইখানে আপনি $10 10 কেজি পেয়ে যাবেন, অর্থাৎ পার কেজি হচ্ছে $1, যেটা হচ্ছে আমি ইঙ্গেলবানে পাই। আসলে সব স্বভাবে পাওয়া যাবে কিনা আমি নট শিওর। তো আমি যদি 10 কেজি পেঁয়াজ কিনে আমার 1 মাস ইজিলি হয়ে যায়, তো আমার পেঁয়াজের পিছে যা হচ্ছে $10। যেহেতু আমার মান্থলি লাগে পেঁয়াজের পিছে, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে 2.5। সো পেঁয়াজের পিছে আমার উইকলি হচ্ছে $2.5 যায়। এরপরে যেটা লাগবে হচ্ছে তেল। একটা 5 লিটারের তেল যদি আপনি কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অলমোস্ট 15 দিন হয়ে যাবে বা 20 দিন হয়ে যাবে, অনেক সময় 1 মাস হয়ে যায়। আপনি কী পরিমাণ তেল ইউজ করতেছেন এটার উপর ডিপেন্ড করে। উলোস থেকে আপনি ডিসকাউন্টে তেল কিনতে পারবেন, সেখানে হচ্ছে 5 লিটার তেলের দাম হচ্ছে আপনি $16 বা $20 মধ্যে পেয়ে যাবেন। তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে $20। তো ধরে নিচ্ছি $20, সো এটা 4 ডিভাইড করছে 5, উইকলি হচ্ছে আপনার $5 তেল লাগবে। এরপর হচ্ছে ডিম। আপনি যদি উইকলি 12টা ডিম হিসাব করেন, সো সেক্ষেত্রে আপনার 12টা ডিমের দাম পড়বে $6 থেকে $7। আমরা ধরে নিচ্ছি হচ্ছে $7। সো আমাদের ডিমের পিছিয়ে উইকলি হচ্ছে খরচ হবে $7। এরপর বিভিন্ন মশলা বা সসেস যেগুলো আছে এগুলো যদি মান্থলি আপনি একবার কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে $20 বা $30 খরচ করে আপনার পুরো মান্থ ইজিলি হয়ে যাবে। সো আমরা ধরে নিচ্ছি হচ্ছে $30। সো এরপর এটাকে 4 দিয়ে ডিভাইড করলে $7 মতো। তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে $7 যাবে হচ্ছে আমাদের উইকলি মশলার পিছে। আমি হচ্ছে পরোটা খাই অনেক সময়, তো একটা পরোটা হচ্ছে 30টা পরোটা থাকে এক প্যাকেটে। তো আপনি যদি একটা প্যাকেট কিনেন পরোটা, আপনার 15 দিন হয়ে যাবে। আপনি যদি 2টা করে খান বা 3টা করে খান আপনার 10 দিন হয়ে যাবে। সো আপনার অলমোস্ট মাসে 2 প্যাকেট পরোটা যদি লাগে সেক্ষেত্রে 2 প্যাকেট পরোটার দাম পড়বে হচ্ছে আপনার $28 থেকে $30। এটাকে 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আপনার $7 করে। তো পরোটার পিছে আপনার যাবে $7 আপনি যদি পরোটা খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে। এরপরে নুডলস বা অন্য জাতীয় যেসব জিনিস আপনি ব্রেকফাস্টে খেতে চাচ্ছেন ওইগুলো যদি আপনি কিনেন তাহলে অলমোস্ট $5 থেকে $6 আপনার উইকলি যাবে। শাকসবজির পিছে আপনি যদি উইকলি হচ্ছে $5 থেকে $10 খরচ করেন সেক্ষেত্রে আপনি পুরো উইক খুব সুন্দর মতো করে শাকসবজি খেতে পারবেন, এবং লাইক আপনার ফুলকপি, গাজর বা টমেটো, ক্যাপসিকাম এগুলো আপনি কিনতে পারেন। আপনি $5 থেকে $10 খরচ করেন পার উইক, আপনি ইজিলি খুব সহজেই হচ্ছে আপনি শাকসবজি কনজিউম করতে পারবেন। এরপর আমার উইকলি 2টা চিকেন লাগে। সো একটা চিকেনের দাম হচ্ছে আপনার $9। তো 2টা চিকেনের পিছে আমার হচ্ছে $18 খরচ হয়। মিডিয়াম সাইজের চিকেন যেটা ওইটা কিনি ওইটা হচ্ছে আপনার $9 করে। বিভিন্ন পাকিস্তানি যে মিট স্টোর বা আপনার হচ্ছে বাংলাদেশি স্টোর আছে ওইখানে আপনি ইজিলি পেয়ে যাবেন। সো অলমোস্ট সব জায়গায় সেমই $9-10 করে। সো আপনি যদি এগুলো কিনেন, সো ওইগুলোর পিছিয়ে ধরলাম হচ্ছে আমার, তো আমার হচ্ছে 2টা লাগে, আপনার যদি একটা বা 2টা লাগে তো আপনি $9 করে হিসাব করে নেবেন। সো আমার যেহেতু 2টা লাগে, সো 2টার জন্য হচ্ছে $18। উইকলি হচ্ছে আমার 1 কেজি গরুর মাংস লাগে। সো 1 কেজি গরুর মাংস যদি আমি ধরি সেক্ষেত্রে 1 কেজি গরুর মাংসের দাম হচ্ছে আপনার অলমোস্ট $10 করে। 2 দিন চিকেন, 1 দিন গরুর মাংস এবং 2 দিন হচ্ছে শাকসবজি খেয়ে থাকি। এছাড়া আপনি যদি ডাল পছন্দ করেন ডাল খেতে পারেন। তো অলমোস্ট সব কিছু মিলে আপনার আসলে এক্সট্রা কোনো খরচ হবে না। আমি যেসব খরচ বললাম এই খরচের মধ্যে আপনার ডাল বা অন্য জিনিসগুলো আছে এগুলো ইনক্লুডেড হয়ে যাবে, কারণ আপনার সব কিছুতে এক্স্যাক্ট আমি যে অ্যামাউন্টটা বলছি এটা খরচ হবে না, এর থেকে কম বা বেশি হবে। আমার কাছে স্ন্যাক্স আইটেম যেহেতু অনেক ফেভারিট, সো আমার প্রত্যেক উইকে স্ন্যাক্সের পিছনে অলমোস্ট $15 করে খরচ হয়। এর ভিতরে ইনক্লুডেড আমরা চিপস, বিস্কিট সহ আরও বিভিন্ন প্রোটিন শেক বা আরও বিভিন্ন যেসব আইটেম রয়েছে আপনি এগুলো ইনক্লুড করতে পারেন। সো অলমোস্ট $15 মধ্যে আপনার পার উইকে আপনার স্ন্যাক্স আইটেম কভার হয়ে যাবে। সো এই হচ্ছে আপনার পার উইকে খরচ।
এছাড়া আপনার এক্সট্রা তেমন কোনো খরচ নাই। অনেক উইকে দেখা গেল আপনার এক্সট্রা $5 থেকে $10 খরচ হইতে পারে, আবার নাও হইতে পারে। সো আমি যেসব অ্যামাউন্ট বললাম এগুলো কিন্তু কোনো এক্সাক্ট অ্যামাউন্ট না, এগুলো হচ্ছে আপনার কম বেশি হবে। এটা ডিপেন্ড করবে আপনি কীরকম খাওয়া দাওয়া করছেন ওইটার উপরে। রেস্টুরেন্টে বা বিভিন্ন অর্ডার করে খেতে চান তাহলে আপনার প্রত্যেক উইকে মিনিমাম $200 খরচ হবে। তো এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হচ্ছে মান্থলি আমাদের খাবারের পিছিয়ে কস্ট, এটা অনেক মান্থে বেশি হয় বা অনেক মান্থে কম হয়। আবার এটার অ্যামাউন্টটা যে সবসময় সেম থাকবে এমন না। কারণ অস্ট্রেলিয়াতে আসতেছেন, সবাই চেষ্টা করবেন যে নিজে রান্না করে খাবার খাইতে। এতে আসলে আপনি অনেকটা ফ্রেশ খাবারও খাইতে পারবেন এবং একই সাথে আপনার কস্ট অনেক কম হবে।